আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি প্রতিদিনের নিয়ে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা। আজকের বিষয় থাকতে প্রাথমিক শিক্ষকদের নিয়ে। গ্রেড বাড়লেও খুশি নন প্রাথমিক শিক্ষকরা, ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে। আলোচনাটি এবং ভিডিওটি সম্পূর্ণ শুনতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং যে কোনো বিষয়ে শিক্ষা বিষয়ে এখানে প্রশ্ন করতে পারেন। আপনার উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ভালো লাগলে লাইক দিবেন এবং পারলে শেয়ার করবেন। নতুন যারা রয়েছেন কিংবা নতুন যারা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইবার করে নেবেন। যারা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর প্রস্তাব দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষার মনোনয়নে গঠিত কল সিলেকশন কমিটির সুপারিশ ও আদালতের রায়ের আলোকে এই উদ্যোগ নেওয়া হলেও খুশি নন শিক্ষকরা। সোমবার ৩ দাবি পূরণে সরকারকে ৪ মে পর্যন্ত সময় দিয়ে নতুন কর্মসূচির ঘোষণা করেছেন তারা। জানা গেছে, বর্তমানে সারা দেশে ৬৫,০০০-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪.৫ লক্ষের মতন শিক্ষক রয়েছে। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম। তবে নতুন প্রস্তাব অনুমোদন হলে সহকারী শিক্ষকদের শুরুর বেতন গ্রেড ১২তম এবং প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে উন্নীত হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমোরেটিস অধ্যাপক মঞ্জুর আহমেদ নেতৃত্বাধীন প্রাথমিক ও উপন্যাসিক শিক্ষার মনোনয়নে গঠিত পরামর্শ কমিটির সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে শিক্ষকদের গ্রেড উন্নতিকরণের এই উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসাবে শিক্ষকদের বেতন স্কেল উন্নতিকরণের চেকলিস্ট অনুযায়ী প্রস্তাব দিতে অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে এন্ট্রি লেভেলে শিক্ষক পদ রেখে ১২তম গ্রেড বেতন দেওয়ার সুপারিশ করেছে প্রাথমিক ও উপন্যাসিক শিক্ষা সংস্কার কমিটি গঠিত কমিটি সদস্যরা। তবে সরকার এসব সিদ্ধান্তে খুশি নন শিক্ষকরা। তাই প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে ৩ দফা দাবিতে কর্মবিরতির কর্মসূচির ঘোষণা করেছেন তারা। দাবিগুলো হলো, পরামর্শ কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদে শুরুর পদ ধরে ১১তম গ্রেড বেতন নির্ধারণ, চাকরিতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি। এই ৩ দাবি পূরণে সরকারকে ৪ মে পর্যন্ত সময় দিয়েছে সংগঠনটি। যদি এ সময়ের মধ্যে দাবি পূরণ না হয় তাহলে ৫ই মে থেকে ২৫শে মে পর্যন্ত আংশিক কর্মবিরতি এবং ২৬শে মে থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনটি। অন্যদিকে প্রধান শিক্ষকরা বলছেন, আদালতের রায়ের আলোকে প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড সহ দ্বিতীয় শ্রেণীর গেজেটের কর্মকর্তার পদমর্যাদা বাস্তবায়ন করতে হবে এবং এটি কেবল রিট আবেদনকারী শিক্ষকদের জন্য নয়, সব শিক্ষকদের ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হবে। এদিকে কমিটির প্রতিবেদনে জমা দেওয়ার পর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, শিক্ষকদের বেতন পদোন্নতির ব্যাপারে প্রাথমিক শিক্ষার মনোনয়নে গঠিত কমিটির সুপারিশ বিশ্লেষণ করা হচ্ছে। সেগুলোর সঙ্গে যদি শিক্ষকরা একমত হন তাহলে সেটা বাস্তবায়ন করা হবে। কর্মরত শিক্ষকদের মতামত এখানে গুরুত্বপূর্ণ। এই হচ্ছে শিক্ষাসহ যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা। আপনারা তাহলে এই বিষয়টি বুঝতে পারলেন যে গ্রেড বাড়লেও খুশি নয় প্রাথমিকের শিক্ষকরা। তারা এটি আরও গ্রেড চাচ্ছে কিংবা আরও একটু ঝামেলা থাকার কারণে তারা
3 দফা দাবি দিয়েছে। এই দাবিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে তারা আবার এটি ছেড়ে দিবে এবং না হলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি দিয়েছে। দাবিগুলো হলো পরামর্শক কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদে শুরুর পথ ধরে 11তম গ্রেডে বেতন নির্ধারিত, চাকরিতে 10 বছর ও 16 বছর প্রতি উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদায়ন। এই হচ্ছে, আমরা যদি একটি বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে জানি, 24 বছর পর স্থায়ী সনদ পেল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন পরিচালনার জন্য সনদপত্র পেয়েছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি। সোমবার 28 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি মতামত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 ধারা 210 মোতাবেক ব্র্যাক ইউনিভার্সিটি প্রগতি সরণি খ 224 মেরুল বাড্ডা ঢাকা 1212 অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হলো। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 এর 12/1 ধারা অনুসারে প্রতিটি বিশ্ববিদ্যালয়কেই স্থায়ী সনদ নিতে হবে। প্রতিষ্ঠার জন্য সরকারের দেওয়া সামরিক অনুমতির মেয়াদ 7 বছর। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলে সরকার 3 দফায় সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সময় বাড়িয়ে দিতে পারে। এ সময়ের মধ্যে আইনে নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে। তবে এর মধ্যে 12 বছরের বেশি সময় পার হওয়ায় এসব বিশ্ববিদ্যালয়ের জন্য আইন অনুসারে আর সময় বাড়ানোর সুযোগ নেই। জানা গেছে, বর্তমানে 126টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থায়ী সনদ নিয়েছে হাতে গোনা মাত্র কয়েকটি। শিক্ষা কার্যক্রম চালু থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অধিকাংশই স্থায়ী সনদ নেই। তবে 12 বছরের বেশি সময় পার হয়ে গেছে এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও অর্ধ শতাধিকেরও বেশি। নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী সনদ অর্জন করতে না পারা এসব বিশ্ববিদ্যালয় ইউজিসির চোখে জানা গেছে যে ইউজিসির চোখে আইন ভঙ্গকারী। একদিকে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিষ্ঠার 2 যুগের পর স্থায়ী সনদ পেয়েছে। স্যার ফজলে হাসান আবেদ 2001 সালে খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। ওই সময় রাজধানী ঢাকায় মহাখালীতে মাত্র 3টি বিভাগে এবং প্রায় 80 জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু হয়। এরপর বছর 2 আগে মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে। দর্শক, এই হচ্ছে ব্র্যাকের খবর, অর্থাৎ ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।